এটা কি হলো? প্রথম রং আমি তোমায় মাখালাম। শুভ দোল যাত্রা। তুমি আমার রাধা, তুমি আমার সঙ্গ। কাল দোল যাত্রায় তোমার সঙ্গে রঙে রঙে আমি নিজেকে রাঙিয়ে নেব। বড্ড ভালোবাসি তোমায়, তাই তো তোমায় হারানোর ভয় পাই, তাই তো বারবার তোমাকে আঁকড়ে ধরি। কি ব্যাপার মশাই, আজ হঠাৎই তো ভালোবাসা হচ্ছে? ভালো তো বাসবই, তুমি যে আমার। এগোবেন না। কেন? আপনি একটু চোখটা বন্ধ করুন, আমিও একটু আপনাকে আবির দিই। বন্ধ করুন না, আরে করুন না, বন্ধ করুন না চোখটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি এবার চোখ খুলবো? হ্যাঁ ছোট কর্তা বাবু, চোখ খুলুন। না, ভাবছি চোখ বন্ধ করেই তোমাকে হাক করবো। ও মা, ও কি গো? তুমি হাত বাড়িয়ে কি করছো কি? ছায়াদীপ, যমুনা কোথায়? যমুনা, যমুনা ইউ। হলো কি? আমাদের বাড়ির বউয়ের ওপর আক্রমণ করলো কে? কার এত বড় স্পর্ধা? ঠিক তাই, কাল যখন লীলা হবে তখন আমাদের বাড়ির যিনি লীলা খেলবেন তার রাধিকাকে আমরা নিয়ে চলে গেলাম। কাল সকালে শুরু হবে লীলা খেলা। দোলের লীলা। পিচকিরি দিয়ে রং মাখিয়ে সবাইকে ভূত করে তারপরে শুরু হবে রঙের খেলা। গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, খোলদার খোল লাগলো যে দোল। দ্বার খোলো। দ্বার তো খুললাম, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কেউ ঘরের মধ্যে রং খেলবে না। যাও। তাহলে ঘরের মধ্যে বসে আছো কেন? চলো না। সত্যি মা, ভেরি ব্যাড, তুমি প্রত্যেক বছর ঝামেলা করো। এসো না। এই একদম চুপ কর। তোরা সব উল্টো পাল্টা রং দিস, আর বাঁধুনো রং মুখে দিলে মুখটা কি পিছনে দেখতে লাগে? এটা আবির তো। দেখো দিদি, সবসময় ওরকম করো না। মানলাম তুমি রূপসী, আমরাও কিন্তু কেউ কম যায় না। চলো না রং খেলবো। আচ্ছা কি মুশকিল, তোরা সবাই মিলে আমাকে কেন ধরেছিস? দাদাকে ডাক। এই দেখ দেখ, তো দাদা শুয়ে আছে, দেখ একটু যা, ভেতরে যা। সবাই যাবে। শ্রী পল্লবী, হ্যাঁ ছোট পিসি, আর যাবে আমাদের লিডার যমুনা। শুরু হোক তাহলে। হ্যাঁ, সবাই মিলে গান গাই। গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল,
খোলদার খোল লাগলো যে দোল আরে আরে বর্দা না ঘুমাচ্ছে। ও বর্দা উঠুন না। দাদা উঠুন না। না, জেঠু মনে হচ্ছে উঠবে না। না উঠলে হবে। ও দাদা উঠুন না। মা, তুমি আমাদের দলে চলে এসো, তারপর দেখবে এমনি উঠে গেছে। আরে এই সাত সকালে আমার একটু ঘুমোতে দে তো। আমি নিচে যাবো না, ওই সমস্ত বাদরের রঙ ওই সমস্ত আমি মাখবো না। বিরক্ত করিস না আমাকে, ঘুমোতে দে একটু। মা, তুমি ত্যায্য শ্বশুরমশাইকে বলে দাও যে উনি যেন সুরসুর করে বাধ্য ছেলের মতো আমাদের সঙ্গে লনে যায়। ওখানে গিয়ে আমরা সবাই মিলে দোল খেলবো। এক্স্যাক্টলি, বাবা না গেলে আমরা কেউ দোল খেলবো না। না গেলে হবে। দাদাকে না একেবারে তুলে নিয়ে যাব। ও জেঠু চলো না, এরকম করছো কেন? চলুন না বড় বাবু। আরে বর্দা চলুন। হ্যাঁ চলুন না। হ্যাঁ বললাম না আমি যাবো না। বিরক্ত করছে, ঘুমোতে দিচ্ছে না আমাকে সাত সকালে। এই ধরো তো, এই গানটা একবার ধরো তো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে খোলদার খোল লাগলো যে দোল বলছি যে এইসব করে কোনো লাভ হবে না। দেখলি দেখলি তোরা, উঠলো না কিন্তু। উঠবে উঠবে, ঠিক উঠবে। বাচ্চা লোক, বাচ্চা লোক মানে কি বলছিস কি? আচ্ছা থুড়ি থুড়ি থুড়ি, ঠিক আছে তাহলে বড় লোক হয়ে যাক। বাবাকে নিয়ে যাওয়ার নতুন ট্যাকটিস। বাই দ্য ওয়ে, আমার স্বামী কোথায়, আমার পতি পরম গুরু? এসে গেছি বেগম। কি হুকুম? এখন এখানে তাণ্ডব হবে। কি তাণ্ডব করবি? যমুনা বৌদি তাড়াতাড়ি আবার নিজের সম্পত্তিকে ডাকো। ছোট কর্তা বাবু, হাজির। ছোট কর্তা বাবু, আপনার বাবা তো রবি ঠাকুরের গানে উঠলেন না, তাই এবার ঠিক, এবার আমরা প্রয়োগ করব শব্দ ব্রহ্ম। চলো। কি হচ্ছে এসব আমি বুঝতে পারছি না।
বাবা একে বলে হচ্ছে শব্দ ব্রহ্ম। তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু এবার। আরে না 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 না, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। আর বিরক্ত করিস না, আমি যাচ্ছি, দাঁড়া। তাড়াহুড়ো করিস না, আমি যাচ্ছি। উফ, সাত সকালে ঘুম থেকে তুলে ঝামেলা করো না। হ্যাঁ, এত কথা বলার কিছু না। উঠছি, আমি উঠছি, কিন্তু একটা কথা বলে দিলাম, কেউ কিন্তু ওই বাঁদরের রংটা আমাকে দেবে না, আর সব ছাইবর্ষ কেউ খাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। মিথ্যে কথা বলছে কিন্তু, ওরা কিন্তু ভুলভাল খাবেই, আমি জানি। সব তৈরি হয়ে গেছে। কি ঠান্ডাই খাবে, ঠান্ডাই। কি ঠান্ডাই খাবে? এসব উল্টো পাল্টা হবে না কিন্তু, আমি বলে দিলাম। হ্যাঁ মানে চলুন না, চলুন। আরে দাঁড়াও দাঁড়াও, আগে বড়দের পায়ে আবির দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এই তো। মা, আমি প্রথমবার বাড়িতে বউ হয়ে এসেছি। এই বাড়িতে প্রথম দোল আমার বিয়ের পর, তাই আমার ত্যায্য করে দেওয়ার শ্বশুরমশাইকে বলুন যেন আমাকে আশীর্বাদ করে। ওই ত্যায্য বৌমাকে বলো যে আগে যেন আমার পায়ে আবির দেয়। হ্যাঁ, সে তো দেবই, সে তো দেওয়া হবেই, কিন্তু তার আগে ওনাকে বলে দেওয়া হোক যে আজকের দিনে আমি একটু প্রশ্রয় পেতেই পারি। আমি অনেক সকালে উঠেছি, সারা বাড়ির কাজ করেছি, রান্না বান্না করেছি, এমনকি বড় পিসুকে আজকে রেস্ট দিয়েছি, তাই এইটুকু প্রশ্রয় আমি আজ পেতেই পারি। আচ্ছা দাও না। দিচ্ছি দিচ্ছি। অ্যাটেনশন অ্যাটেনশন লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে রায় পরিবারের এই বিশেষ দোল উৎসবে নৃত্য পরিবেশনায় রয়েছে রায়বাড়িরই কন্যারা আর বধূরা। মাইক্রোফোনটা দাও। ঠিক আছে, তাহলে এই রায়বাড়ির বধূরা এবং কন্যারা আপনারা নৃত্য শুরু করুন, আর শুরু হোক এবারের দোল উৎসব। তুই নাচবি নি মা? যা নাচ। আমি যাবো বাবা। যাবি তো, তুই আর দিদি মিলে নাচ দেখি, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। যা 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 যা। ওই দেখ, ওই দেখ।
এক্ষুনি সব কি হলো? কি গো এখনো তুমি ঘুমোচ্ছ? এবার চলো, আরে উঠবে তো। আমাকে ঘুমোতে দাও না তুমি। আরে ঘুমোতে দাও মানে? আরে ওঠো না, ওখানে সবাই দোল খেলছে, একটু চলো না। দাদা আমি ওখানে গিয়ে কি করব? সবাই দোল খেলছে, ওখানে সবাই দেই দেই করে নাচবে, আমি সেখানে গিয়ে কি করবো নাকি? তুমি এরকম কেন করছো? একটু ওঠো না, একটু উঠে চলো, সবার মাঝখানে অ্যাটলিস্ট থাকো। না আমি যাবো না, আমার ভালো লাগছে না, তুমি যাও। এরকম করো না প্লিজ, প্লিজ বলছি, সব কেচে গুন্ডুস করে দিও না। কেজে গুন্ডুস? আরে আমি আবার কি কেজে গুন্ডুস করবো? যমুনা বলেছে যে তোমাকে একটা কারখানা দেবে। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? কারখানা দেবে মানে কি? আরে হ্যাঁ রে বাবা, ঠিক বলছি। দাদাকে দিয়ে যমুনা তোমাকে একটা কারখানা দিচ্ছি। না 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 না, ওসব ওসব ভিক্ষা টিকে আমার চাই না। তুমি ভিক্ষে করতে পারবে না? হ্যাঁ, কিন্তু ছিনিয়ে নিতে পারবে, তুমি চুরিও করতে পারবে। হ্যাঁ তাই পারবো, তাই পারবো। শোনো, আমার আর তোমার সঙ্গে নতুন করে তর্ক করতে কোনো ইচ্ছে করছে না। তুমি চলো, দয়া করে চলো, আমি ওয়েট করছি। যমুনা বলেছে যে তোমাকে একটা কারখানা দেবে। খানে খানে